সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাঠ পরিচিতি বিবিএ অনার্স প্রথম বর্ষ, ব্যষ্টিক অর্থনীতি, অধ্যায় 2, উপযোগ বিশ্লেষণ, ভোক্তার আচরণ তত্ত্ব, তৃতীয় অংশ। মোহাম্মদ শেখ মোস্তাফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আছি তোমাদের সঙ্গে। যথারীতি আজকের আলোচ্য বিষয়সমূহ: এক হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, 2 হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা বা সমালোচনা। প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নটা আসে, 10 নম্বরের জন্য আসে। তোমরা এটা ভালোভাবে পড়ে নিবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মার্শালীয় উপযুক্তত্বের একটি উল্লেখযোগ্য দিক হল ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমতে থাকে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা প্রান্তিক উপযোগের ক্রমিক হ্রাসের নিয়ম, অর্থাৎ ল অফ ডিমিনিশিং মানে হ্রাস হওয়া, কমে যাওয়া, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি নামে পরিচিত। অর্থাৎ এটা হচ্ছে মার্শালের আবিষ্কার। মার্শালে এই জন্য বলা হচ্ছে মার্শালীয় উপযুক্তত্বের একটি উল্লেখযোগ্য দিক, সেটি কি ভোগের একক বৃদ্ধির ফলে। অর্থাৎ সেই যে উদাহরণ দিয়েছি যে একটি আইসক্রিম খাওয়ার পর যে উপযোগ পাওয়া যায়, তারপর দ্বিতীয় আইসক্রিম খাওয়ার পর যে উপযোগ পাওয়া যায়, তৃতীয় আইসক্রিম খাওয়ার পর যে উপযোগ পাওয়া যায়, এই উপযোগগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবং মার্শাল আবিষ্কার করেছেন যে এই যে একটির পর একটি একই পণ্য, অভিন্ন পণ্য যদি পরপর একের অধিক ভোগ করা হয়, সেখান থেকে কিন্তু উপযোগের পরিমাণটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। অর্থাৎ প্রথমবার খাওয়ার পরেই, একটি আইসক্রিম খাওয়ার পরে যে টেস্ট পাওয়া যাবে, পরপর আরেকটি আইসক্রিম খাওয়ার পরে কিন্তু একই টেস্ট পাওয়া যাবে না, তখন খাওয়ার ইচ্ছেটা কমে আসবে। তারপর আবার আরেকটি আইসক্রিম যদি খাওয়া হয় কম সময়ের ব্যবধানে, তাহলে কিন্তু আবার আইসক্রিম খাওয়ার যে আগ্রহটা সেটা কিন্তু আরও কমে আসবে, অর্থাৎ উপযোগ কমে আসবে। এই যে পরপর একই পণ্য ভোগের ফলে যে উপযোগ কমে যায়, কমতে থাকে, হ্রাস হতে থাকে, এই বিষয়টাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যেটা প্রদান করেছেন মার্শাল। আচ্ছা, এবার আসি। এই বিধি অনুসারে একজন ভোক্তা কোনো একটি বিশেষ পণ্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে, ততই ওই পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমে হ্রাস পেতে থাকে। অর্থাৎ একটি পণ্য যত বেশি পরিমাণে পরপর ভোগ করা হবে, সেই পণ্যটির প্রান্তিক উপযোগ, অর্থাৎ উপযোগী, সেটা কমতে থাকবে। আস্তে আস্তে ধীরে ধীরে সেটার উপযোগ কমতে থাকবে। আর উপযোগ কমলে তো প্রান্তিক উপযোগ কমবেই। ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাবার এই নিয়মকেই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়, বিধি বা আইন। তাহলে ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যায়, এই যে নিয়মটা, এই নিয়মটাকেই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। এই তত্ত্বের অনুমিত কিছু শর্ত আছে, অ্যাজাম্পশন আছে। এই শর্তগুলো হলো: 1, উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়, অর্থাৎ ধরে নিতে হবে যে উপযোগকে, যদিও এটি একটি মনস্তাত্ত্বিক ব্যাপার, উপযোগ অর্থাৎ একটা জিনিস খাওয়ার টেস্ট নেওয়া হচ্ছে এবং সেটা কতটুকু আমার কাছে অভাব পূরণ করছে, সেটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এটা সংখ্যা দিয়ে 1, 2, 3, 4 দিয়ে আসলে ওভাবে বাস্তবিক পরিমাপ করা যায় না। কিন্তু এখানে এটার শর্ত হচ্ছে, এই তত্ত্বের শর্ত হচ্ছে উপযোগকে সংখ্যার দ্বারা পরিমাপ করা যায়, এটা ধরে নিতে হবে। 2 হচ্ছে ভোগের প্রথম একক পর্যাপ্ত হতে হবে, অর্থাৎ ভোগের প্রথম এককটা পর্যাপ্ত হতে হবে, অর্থাৎ কম খেলে হবে না। কম খেলে পরে কিন্তু সেটা খাওয়ার আগ্রহটা আরও বাড়তে পারে, তাহলে কিন্তু এই ক্রমহ্রাসমান, ক্রমে যে হ্রাস হবে
ভোগের পরিমাণ বা উপযোগের পরিমাণ হ্রাস পাবে, সেটা না হয়ে বরং উল্টোটা হয়ে যাবে, যে আরও খাওয়ার আগ্রহ হচ্ছে। আইসক্রিম যদি আমি সামান্য একটু খাই তাহলে হয়তো আরেকটা আইসক্রিম খেতে ইচ্ছে করবে, বাড়বে। আর যদি আমি পর্যাপ্ত একটা আইসক্রিম সম্পূর্ণ খাই তাহলে হয়তো সেটা পরের বার সেটার উপযোগ বা খাওয়ার আগ্রহটা সেটা কমে আসবে। 3 হচ্ছে সময়ের ব্যবধান কম হবে, অর্থাৎ একটা আইসক্রিম বিভিন্ন একক ভোগের মধ্যে সময়ের ব্যবধান কম হবে, অর্থাৎ একটা আইসক্রিম থেকে আরেকটা আইসক্রিমের দূরত্ব, আমি একটা আইসক্রিম খেলাম আরেকটা আইসক্রিম খাবো, সেই আইসক্রিমটা যদি পরের আইসক্রিমটা যদি আমি 5 ঘন্টা পরে খাই তাহলে খাওয়ার আগ্রহ তো বাড়তেই পারে, কিন্তু এই যে ব্যবধান, সময়ের ব্যবধানটা কম হতে হবে। সেটা হয়তো 10 মিনিট পরে একটা আইসক্রিম খাওয়ার পরে 10 মিনিট পরে আরেকটা আইসক্রিম, 10 মিনিট পরে আরেকটা আইসক্রিম, এইভাবে। এটা হচ্ছে এই যে ক্রমহ্রাসমান উপযোগ, প্রান্তিক উপযোগ বিধি, এই বিধির এই শর্তগুলো মেনে এই বিধিটা প্রায়োগিক হয়, আচ্ছা, প্রযোজ্য হয়। ভোক্তার আয়, রুচি ও পছন্দ স্থির থাকবে, অর্থাৎ এই যে পণ্যটি যে ভোগ করবে একজন ভোক্তা, খাবে, তার আয়, রুচি ও পছন্দ স্থির থাকতে হবে প্রত্যেকটা সময়ে। এগুলো পরিবর্তন হলে সেক্ষেত্রে কিন্তু এই বিধি কার্যকর নাও হতে পারে। দাম ও অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে, দাম এবং অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে। আচ্ছা, প্রদর্শন প্রভাব নেই। প্রদর্শন প্রভাব অর্থাৎ আরেকজনের দ্বারা প্রভাবিত হয়ে যে কেউ একটি পণ্য ভোগ করবে বা ক্রয় করবে, সেটা এখানে ধরা যাবে না, এটা একটা হচ্ছে শর্ত। ভোগের বিভিন্ন একক সমজাতীয় ও ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। আচ্ছা, সমজাতীয় হতে হবে, একই জাতীয়, অর্থাৎ আইসক্রিম খেলে পরেরটা আইসক্রিম হতে হবে, আইসক্রিম খেয়ে পরে আবার চানাচুর খেলে হবে না, তাহলে সেক্ষেত্রে আবার আগ্রহটা, চানাচুরের টেস্ট পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে? শর্ত হচ্ছে ভোগের বিভিন্ন একক সমজাতীয় ও ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। আচ্ছা, আমরা জানি একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পণ্যের অভাব সীমাবদ্ধ, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যের অভাব সীমাবদ্ধ, অর্থাৎ আমি একটা এখন আইসক্রিম খাবো, কতটুকু আইসক্রিম আমি খাবো, কতটুকু আইসক্রিমের অভাব আমার আছে একটা নির্দিষ্ট সময়ে, এই মুহূর্তে সেটা কিন্তু সীমাবদ্ধ। একটা আইসক্রিম খেতে পারবো এই মুহূর্তে আমি, এই অভাবটা কিন্তু সীমাবদ্ধ, এটা কিন্তু অসীম না। নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পণ্যের অভাব সীমাবদ্ধ, অর্থাৎ এই মুহূর্তে আমি একটি আইসক্রিম খাওয়ার মতো আমার অভাব আছে, মানে আইসক্রিমের অভাবটা আমি ফিল করছি, সেটাই বলা হচ্ছে। তাই একজন ভোক্তা কোনো পণ্যের বিভিন্ন একক একের পর এক ভোগ করতে থাকলে সেই পণ্যের প্রতি অভাববোধের তীব্রতা হ্রাস পেতে থাকে এবং একসময় ওই পণ্যের অভাব নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ আমি যদি এই নির্দিষ্ট সময়ে আমার আইসক্রিমের প্রয়োজন বা অভাব একটা আইসক্রিম, আমি একটা আইসক্রিম খেলে কিন্তু আমার অভাব শেষ হয়ে যাবে, হয়তো কিছুটা অভাব থেকে যেতে পারে যে আরেকটা আইসক্রিম খেলে তখন সেটা আরও কমে যাবে, আরেকটা খেলে হয়তো তখন নিঃশেষ হয়ে যাবে যে না, 3টা আইসক্রিম আর খেতে পারবো না। তাহলে এক সময় সেই পণ্যের অভাব, একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি পণ্যের অভাব ধীরে ধীরে কমতে থাকে এবং সেটি এক সময়ে ফুরিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। অভাবের এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রতিষ্ঠিত মার্শালের। তাহলে অভাবের এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই বিধিটি প্রতিষ্ঠা করা হয়েছে। নিচে সূচির সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হলো। এক পাশে দেখানো হয়েছে পণ্যের ভোগের একক, কতটুকু পণ্য ভোগ করা হলো, আরেকটি হচ্ছে প্রান্তিক উপযোগ, ইউটিল মানে উপযোগ পরিমাপের একক ধরা হয়েছে। তাহলে প্রথমে যখন পণ্য ভোগের একক 0, আমি একটা আইসক্রিমও খাইনি, উপযোগ 0। প্রথম যখন একটি আইসক্রিম খেলাম তখন উপযোগ হচ্ছে 3 ইউটিল। দ্বিতীয় আইসক্রিমটি খাওয়ার পরে আমার উপযোগ অভাবটা কমে এসছে, অভাব পূরণ হয়েছে একটি খেয়ে। দ্বিতীয়টাতে আমি উপযোগ পেয়েছি 2 ইউটিল। তৃতীয়টাতে আমি উপযোগ পেয়েছি 1 ইউটিল, অর্থাৎ আমার অভাব ফুলফিল হয়ে গেছে 3টা খেয়ে। এরপরে চতুর্থ আইসক্রিমটি খাওয়ার সময় কিন্তু আমার কোনো অভাব পূরণ হলো না, শুধু খাওয়াই হলো, কিন্তু সেটা আসলে কোনো আমার চাহিদা পূরণ করলো না, সেটা আমার চাহিদা ছিল না, 0 হয়ে গেল। পঞ্চমটিও যদি আমি জোর করে খাই সেটা কিন্তু আরও নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে, অর্থাৎ আমার সেটা বিরক্তি সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে
-1, উপযোগ তখন মাইনাস হয়ে যাবে, নিচে নেমে যাবে। তাহলে সূচি অনুসারে ভোগের একক যতই বৃদ্ধি পায় প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পায়। অর্থাৎ ভোগের একক যতই বৃদ্ধি পায়, একটা আইসক্রিম খেলাম, 2টা 3টা এভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগ কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। 3টা থেকে 3 ইউটিল থেকে 2 ইউটিল, 2 ইউটিল থেকে 1 ইউটিল, 0, তারপর মাইনাসে চলে গেছে একদম। হ্যাঁ, এক পর্যায়ে চতুর্থ এককে দেখা যাচ্ছে চতুর্থ এককে কী হয়েছে, 0 হয়ে গেছে। এক পর্যায়ে প্রান্তিক উপযোগ 0 হয়ে পড়ে এবং পরবর্তীতে ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। ভোগের পরিমাণ যদি আরও বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কী হয়, প্রান্তিক উপযোগ শেষ পর্যায়ে গিয়ে 0 থেকে মাইনাস হয়ে যায়, বিরক্তি সৃষ্টি হয় পণ্যের প্রতি, সেটা উপযোগ দেয় না, অভাব পূরণ করে না, সেটা বরং বিরক্তি উদ্রেক করে হয়ে পড়ে। এই পঞ্চম এককে দেখা যাচ্ছে -1। এটা আমরা দেখব এখন চিত্রের সাহায্যে। নিচে চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হলো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ওয়াই অক্ষ মানে লম্ব, যেটা ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে 1, 2, 3, 4, 5 উপযোগ। ভূমি হচ্ছে ভোগের একক, কয়টি আইসক্রিম খেলাম, 0 প্রথম আইসক্রিম, দ্বিতীয় আইসক্রিম, তৃতীয়, চতুর্থ আইসক্রিম। আচ্ছা, এবার আমরা দেখব ওই যে আমরা এটা এই যে ছক থেকে এই তথ্যগুলো আমরা কি করব, এখানে বসাবো। এখানে বসালে কি হচ্ছে, যখন আমি প্রথম আইসক্রিমটি খেলাম, ভূমিতে প্রথম আইসক্রিম, আমি ইউটিল পেলাম কত, প্রান্তিক উপযোগ উপরে লম্ব 1, 2, 3 ইউটিল পেয়েছি। প্রথম আইসক্রিম খাওয়ার পরে আমি 3 ইউটিল পেয়েছি, তাহলে বিন্দু নিলাম একটা, 3 ইউটিল এবং ভূমি থেকে আসছে প্রথম আইসক্রিম। এর পরের বিন্দু হচ্ছে আমি যখন দ্বিতীয় আইসক্রিমটি খেলাম, আমি বামে লম্বে হচ্ছে প্রান্তিক উপযোগ কত পেলাম, প্রান্তিক উপযোগ কমে আসতেছে, কিন্তু কমবে। প্রথম আইসক্রিম খেয়ে 3 পেয়েছি, দ্বিতীয় আইসক্রিম খেয়ে প্রান্তিক উপযোগ বামে দেখো 2 পেয়েছি, 2 এসে যোগ হয়েছে দ্বিতীয় আইসক্রিমে 2 ইউটিল পেয়েছি। তৃতীয় আইসক্রিম যখন খেলাম তখন প্রান্তিক উপযোগ কত পেলাম, 1, নিচে দেখো নিচের লাইনটা চলে আসছে। তৃতীয় আইসক্রিম খেয়ে যে বিন্দুটা যোগ হলো 1 ইউটিল পেলাম, 1 ইউটিলের সঙ্গে তৃতীয় আইসক্রিম যোগ হয়েছে। চতুর্থ আইসক্রিমের ক্ষেত্রে কি হলো, 0 হয়ে গেল। এই ভূমি যেটা একদম ভূমি লাইন, 0 লাইন, সেই বিন্দুতেই সেখানে এই বিন্দু হয়েছে চতুর্থ আইসক্রিম। পঞ্চম আইসক্রিমে কিন্তু নিচে নেমে গেল, ডান দিকে নিচে নেমে গেল, এমইউ মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ, সেটা কিন্তু ভূমির থেকে নিচে নেমে গেছে, অর্থাৎ -1 হয়ে গেছে। ভূমির থেকে উপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস। তাহলে 1 কিন্তু এই দেখো বামে প্রান্তিক উপযোগ ওই 0 থেকে নিচে, এটা কিন্তু -1। হ্যাঁ, এটা মার্জিনাল ইউটিলিটি -1-এ চলে আসছে পঞ্চম এককে, অর্থাৎ বিরতির সৃষ্টি করেছে। আচ্ছা, তাহলে ভোগের একক বৃদ্ধির ফলে মোট উপযোগের হ্রাস বা প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়াকে অনুপযোগ বলে, ডিসইউটিলিটি। অর্থাৎ বিরক্তি যখন সৃষ্টি করে পঞ্চম এককে, তখন সেটা হচ্ছে ডিসইউটিলিটি, মানে কোনো উপযোগ নাই, সেটা বরং বিরক্তি সৃষ্টি করছে। আচ্ছা, ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। তাহলে ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই যে নিয়মটা, সেটাকে প্রান্তিক উপযোগ বিধি বলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। প্রান্তিক উপযোগ কমতে থাকে বলেই প্রান্তিক উপযোগ রেখা, অর্থাৎ এমইউ লাইন, মার্জিনাল ইউটিলিটি লাইন, বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। অর্থাৎ এই দেখো লাইনটা নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ প্রান্তিক উপযোগ কমে কমে আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই বিধি অনুযায়ী প্রান্তিক উপযোগ কমতে থাকে বলেই প্রান্তিক উপযোগ রেখা ডান দিকে কি হয়, নিম্নগামী হয়। এরপর আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা বা সমালোচনা, ক্রিটিসিজম অফ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ক্রিটিসিজমটা কি, সমালোচনা, কিছু সীমাবদ্ধতা আছে, এই যে তত্ত্বটা দিয়েছেন মার্শাল। এক হচ্ছে ভোগের প্রথম একক পর্যাপ্ত হতে হবে, এটা একটা সীমাবদ্ধতা, শর্ত দিয়ে দিচ্ছে যে ভোগের প্রথম এককে পর্যাপ্ত হতে হবে, পর্যাপ্ত খেতে হবে। যেমন একটা আইসক্রিম, আমি যদি সামান্য একটু আইসক্রিম খাই, প্রথমে আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু সামান্য একটু আইসক্রিম দেওয়া হলো প্রথম এককে, একটা আইসক্রিমে 4/1 ভাগ দেওয়া হলো, তখন কি হবে, তোর একটু আইসক্রিম খেয়ে আরও আইসক্রিম খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে। পরের ধাপে কি হবে,
যে প্রান্তিক উপযোগ পরের আইসক্রিমে গিয়ে প্রান্তিক উপযোগ কমার কথা, কিন্তু সেটা না কমে কী হবে, আরও বেড়ে যাবে। সো এটা একটা শর্ত, প্রথম এককে পর্যাপ্ত পণ্য দিতে হবে, পর্যাপ্ত ভোগের একক পর্যাপ্ত হতে হবে। সময়ের ব্যবধান, বিভিন্ন একক ভোগের যে সময়ের ব্যবধান কম হতে হবে, অর্থাৎ বিভিন্ন একক ভোগের মানে বিভিন্ন পণ্য খাওয়ার ভোগ করার যে সময়টা কম হতে হবে, এটা হচ্ছে একটা শর্ত, এটা সীমাবদ্ধতা। হ্যাঁ, শর্ত দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা ল্যাকিং, সীমাবদ্ধতা হিসেবে কাজ করতেছে। কেননা আইসক্রিম যদি আমি 3টা আইসক্রিম খাই, 10 মিনিট পর পর খেলে কিন্তু আর খাওয়ার ইচ্ছাটা ওইভাবে হবে না, কিন্তু 1 ঘন্টা পর পর খেলে তো সেটা খাওয়ার ইচ্ছাটা থাকতে পারে, বাড়তেও পারে। ভোক্তার অভ্যাস, রুচি ও পছন্দের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সব কিছু স্থির, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ভোক্তার অভ্যাস, রুচি পরিবর্তন হয়ে যেতে পারে, পছন্দের পরিবর্তন হতে পারে, সেটা একটা শর্ত দেওয়া হয়েছে, এটা একটা সীমাবদ্ধতা। ভোক্তার আয়ের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভোক্তা যে আয় করবেন সেটা পরিবর্তন হবে না, এটা একটা শর্ত। কিন্তু আয় যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি হবে, আয় পরিবর্তন হলে একটি পণ্য একবার কিনেছে কেউ, তখন আয় যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু পণ্য কেনার আগ্রহ আরও বৃদ্ধি পেতে পারে, যে আমার আয় বেশি হয়েছে এখন আমি আরও কিনব। সেক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ নিচের দিকে না এসে বরং উপর দিকে যাওয়া শুরু করবে। সেক্ষেত্রে এটা শর্ত দেওয়া হয়েছে কি, ভোক্তার আয়ের কোনো পরিবর্তন হবে না, আবেগ অনুমতির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে কোনো এক কণ্ঠশিল্পীর গান, প্রত্যেকটি গানই মানুষ কিন্তু হয়তো অনেক আবেগ নিয়ে শুনতে পারে, সেক্ষেত্রে এটা কার্যকর হবে না। প্রদর্শন প্রভাব থাকবে না, এটা একটা শর্ত দেওয়া হয়েছে। তার মানে ধরা যাক কেউ একটা শার্ট কিনেছে খুব সুন্দর, তাকে দেখে আরেকজন আরেকটা শার্ট কেনার আগ্রহ হলো, একই ধরনের শার্ট কেনার আগ্রহ হলো, পরে সে আরেকটা শার্ট কিনেছে, তারপর আবার তার কেনার আগ্রহ আবার বৃদ্ধি পেয়েছে। মানুষ যেহেতু অনুকরণ প্রিয়, অনেক ক্ষেত্রেই অনুকরণ করে থাকে, সেক্ষেত্রে এই যে প্রদর্শন করলো এবং সেটার প্রভাব কিন্তু আরেকজনের উপর পড়লো, সেও কিনতে চাচ্ছে, এটার কারণে কিন্তু তাহলে ক্রয়ের ইচ্ছাটা আরও বাড়তে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। সেক্ষেত্রে প্রতিপত্তি ও মর্যাদার প্রতীক পণ্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না, অর্থাৎ যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক পরিবারে 2-3টা গাড়ি আছে, থাকলে সেক্ষেত্রে সেটাকে কিন্তু একটা মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়, 2-3টা গাড়ি আছে একটা ফ্যামিলির। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না, কারণ তখন ক্রয়ের ইচ্ছা বাড়বে মর্যাদা রক্ষার জন্য। অর্থ উপার্জনের নেশা থাকলে এই বিধি কার্যকর হয় না, অর্থাৎ অর্থের যে উপযোগ, আমি যদি অর্থ উপার্জনের নেশায় পড়ে যাই, তাহলে কিন্তু অর্থ যত বেশি হবে আমি তত বেশি চাইব, সেক্ষেত্রে কিন্তু সেটা নিচের দিকে নামবে না, প্রান্তিক উপযোগটা আরও বাড়বে উপরের দিকে। বিশেষ সেবা পণ্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না, যেমন টেলিফোন যদি একটা শহরে যদি টেলিফোন আছে 2টা, তাহলে টেলিফোনের ব্যবহার শুধু একজন আরেকজনকে ফোন করতে পারবে, তাহলে এটা ফোন কম করা হবে, একজনকে আর কতবার ফোন করা যাবে। আচ্ছা, কিন্তু শহরে যদি নতুন নতুন টেলিফোনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 10টা পরিবারের টেলিফোন হয়ে গেলে তখন একজন 9 জনকে ফোন করতে পারবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই বিশেষ পণ্যের ক্ষেত্রে সেটা কিন্তু প্রান্তিক উপযোগ কার্যকর হবে না, বরং সেটার ব্যবহারটা বৃদ্ধি পেতে থাকবে, উপযোগ বৃদ্ধি পাবে। 100টা বাসায় টেলিফোন চলে আসতে তখন ওই শহরে একজন কল করতে পারবে 99 জনকে, তখন কিন্তু টেলিফোনের ব্যবহার উপযোগটা বেড়ে যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। হ্যাঁ, উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়, এই যে ব্যাপারটা, উপযোগ আসলে কিন্তু সংখ্যার সাহায্যে পরিমাপ করার বিষয় না, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। একটি পণ্য থেকে আমি কতটুকু উপযোগ পাচ্ছি, কতটুকু অভাব পূরণ হচ্ছে, এটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা সংখ্যা দিয়ে আসলে পরিমাপ করা বাস্তবিক অর্থে যায় না। কিন্তু এই তত্ত্বে মার্শাল বলেছেন যে উপযোগকে সংখ্যা দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। ক্রেতার আয় ও অর্থের প্রান্তিক উপযোগ, ক্রেতার আয় এবং অর্থের প্রান্তিক উপযোগকে স্থির থাকতে হবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না। হ্যাঁ, প্রান্তিক উপযোগ, আয় এবং অর্থের প্রান্তিক উপযোগ কিন্তু কম বেশি হয়, কমে এবং বাড়ে। অন্য কোনো পণ্যের ভোগের প্রভাব থাকতে পারবে না, কিন্তু আসলে বাস্তবে তো অন্য পণ্যের ভোগের প্রভাব থাকে। যেমন আমি কলম যদি কিনি, কলম কেনার ক্ষেত্রে কলমের উপযোগ পাবো আমি কোথায়, খাতা না থাকলে কলমের কোনো উপযোগ নাই,
তাহলে খাতার উপর কিন্তু কলমের উপযোগ নির্ভর করছে। আমার খাতা থাকলেই কলমের ব্যবহার আছে, উপযোগ আছে, তাহলে অন্য পণ্যের প্রভাব আছে, এরকম আর কি। কারণ গাড়ির ক্ষেত্রে গ্যাস প্রাপ্তি, গ্যাস যদি না থাকে আমি গাড়ি কী দিয়ে চালাবো? তাহলে সেক্ষেত্রে গ্যাসের প্রাপ্তির উপর কিন্তু গাড়ির যে উপযোগ সেটা নির্ভর করবে, না তো আমি গাড়ি চালাতে পারবো না, গাড়ির কোনো উপযোগ থাকবে না গ্যাস না থাকলে। এগুলো ছিল হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা বা সমালোচনা। হ্যাঁ, এগুলো থাকা সত্ত্বেও যে মার্শালের যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটি কিন্তু অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান করে নিয়েছে এবং এটি ভোক্তার আচরণ তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে, ভোক্তার চাহিদা বিশ্লেষণ, তার চাহিদা তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু এই মার্শালের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে বলা হয় যে পথ প্রদর্শক বা পাথ ফাইন্ডার হিসেবে কাজ করে এই মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালোভাবে পড়ে নেবে, পরীক্ষায় কিন্তু প্রশ্নটা অনেক বেশি আসে। ভালোভাবে পড়ে নেবে। তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।